আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সৌদি আরব থাকি। তো আমি একটা বাজারে গেছিলাম আজকে। তো বাজারে যাওয়ার পরে পুলিশ আমাকে ধরে 100 রিয়াল জরিমানা করছে। তো কিভাবে জরিমানা করছে একটু শুনবেন। তো আমি মার্কেটে গেছিলাম সকালবেলায়। আমার যেহেতু সকাল 11টার সময় ডিউটি, আমি সকাল 7টা-8টার দিকেই আমি বাজারটায় চলে গেছি, যেহেতু আমার দরকার। আমার লং ডিউটি, আমি বাজারে যাওয়ার সময় পাইনি। আমার যে একটা মোবাইল কিনতে গেছিলাম, তো মোবাইলটা কিনতে যাওয়ার পরে তো বাজার ঘাটে, ওখানে তো অনেক অনেক ধরনের বাজার। তো ওখানে অনেক অনেক মার্কেট, বড় বড় মার্কেট আছে, এবং বাঙালি বা বিভিন্ন দেশের লোক ওই জায়গাতে সব সময় থাকে। অ্যাভেলেবেল লোক যাওয়া আসা করছে, বা হচ্ছে রাস্তায় যাওয়া আসা করছে। তো আমি আমার মার্কেট টার্গেট করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে তো আমি একটা রাস্তা ক্রস করছি, অ্যাভেলেবেল লোক ওখানে ক্রস করছে। তো কোনো সমস্যা নাই এখানে। তো আমি যেই ক্রস করতে গেছি, আমি রাস্তা পার হয়ে গেছি, তারপর আমি যে ওখানে পুলিশ আছে এইটা আমি দেখিনি। তো ওখানে পুলিশ আছে আমি এটা দেখিনি। তো ওখানে আমি যাওয়ার পরে আমাকে পুলিশ দৌড়ে আমার সামনে চলে গেছে। তো আমার সামনে যায় আমাকে খপ করে মানে চেপে ধরে বলছে কি যে জি বাকামা, মানে এই দেশে একটা আকামা কার্ড আছে, সেই আকামা কার্ডের পরে সব কিছু সম্পূর্ণ সব কিছু হয়। তো বলছে কি যে জি বাকামা, ও বলছে কি যে তোর কাছে আকামা আছে কি নাই। এই দেশে তো আবার অনেকের হচ্ছে আকামা থাকে, কেউ অবৈধ কেউ বৈধ লোক। তো অবৈধ বৈধ লোক সব সব লোকেরই আছে। আমাকে বলছে তোর আকামা আছে নাকি। তো আমি বললাম কি যে হ্যাঁ আছে। তো বলছে কি যে জি মানে দাও। তো আমি আকামাটা বের করে দিলাম। তো বের করে দিই, দুইটা পুলিশ আছে। তো দুইটা পুলিশের কাছে, আর একটা পুলিশের কাছে ও আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে কি যে আয়। তো আমি আমি তো বুঝে ফেলছি কি যে আমার জরিমানা করবে, তাছাড়া কিছুই হবে না। তো আমি অনেক অনুরোধ করলাম যে আমার ঠিক আছে, আমাকে জরিমানা করিসনি, আমি প্রথম, আমি বুঝতে পারিনি। তো এখানে তো অনেকজন যাওয়া আসা করছে, আমি বুঝতে পারিনি, আমি যাই হোক ভুল হয়ে গেছে, তো আমাকে এই বিষয়ে মাফ করে দেন। তো কোনো মতেই শুনছে না, কোনো মতে না শুনে ও ও বলছে আয়। তো আরেকটা পুলিশের কাছে গেল, ও নিয়ে আমার যে আকামাটা মানে খস করে ওই একটা মোবাইলে ছবি উঠাই নিল। ওদের একটা অ্যাপস আছে, হ্যাঁ, ওদের যে কোনো একটা সিস্টেম আছে সরকারি, ওইটা ছবি উঠাই নিয়ে ওখানে মেসেজ করে দিল, মানে আমার জরিমানা লিখে দিল আর কি। তো হ্যাঁ, তো জরিমানা করে আমাকে ছেড়ে দিল, আকামাটা দিয়ে দিল। আমি তারপর ট্যাক্সিত করে চলে আসলাম। যেহেতু আমি ট্যাক্সিত করে গেছিলাম তো ওই মার্কেটটায়। তো ট্যাক্সিত করে চলে আসলাম রুমে। এসে আবার সেই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ডিউটিতে চলে আসলাম। তো ডিউটিতে আসার পরে এই যে আমি এখন অফিসে আসলাম। অফিসে আসার পরে তারপরে একটা মেসেজ আসছে দেখছি আমার মোবাইলে, কি যে আপনার হচ্ছে রাস্তায় এমন পার হইতে যায় মোকালা আইছে, মানে জরিপানা আইছে। তো আপনার জরিপানা আইছে 100 রিয়াল। আপনি 15 দিন কি 1 মাস, মেসেজটা দেখলাম আমি ঠিক হয়তো জানা নাই, 1 মাস যত সম্ভব হবে। 1 মাসের ভিতরে আমি যদি দিয়ে দিই, জরিপানাটা দিয়ে দিই, তাহলে আমার 75 রিয়াল লাগবে, সৌদি রিয়াল 75 রিয়াল লাগবে। তো আর যদি 1 মাস পরে বা পরে দিই আমি এই জরিপানাটা, তাহলে সেই ক্ষেত্রে আমার 100 রিয়াল লাগবে। এখন যদি দিয়ে দিই তাহলে 75 রিয়াল লাগবে। এখানে হচ্ছে সরকারি অফিস আছে, পুলিশ প্রশাসনিক অফিস আছে, সেই সব জায়গাতে দিয়ে দিতে হয় এই জরিপানাটা। তো এমন অবস্থা আজকে আমার ঘটছে। তো আসলে সৌদি আরবে অনেক আইন কানুন আছে, আইন কানুনের কারণে সবাই একটু এতে থাকে, সবাই একটু আইন কানুনের কারণে অনেকটা ভালো আছে। তো আমাদের দেশে এমন আইন কানুন নাই, কারণ আমাদের দেশে অনেক গরিব, আমাদের বাংলাদেশ তো অনেক গরিব রাষ্ট্র। তো এমন যদি আইন কানুন করে, হয়তো বা সবাই চলতে অনেক কষ্ট হবে, যার কারণে এমন আইন কানুন হয়তো বা করতে পারে না।
তো তাই আমার এই ঘটনা ঘটছে, সবাইকে বলে দিলাম। যারা নতুন আসবেন তারা অবশ্যই জানবেন এই দেশের আইন কানুন, যাদের নিজস্ব লোক আছে যারা আসবেন তাদের মুখ থেকে শুনবেন কোনটা কোনটা মানে করা যাবে, কোনটা কোনটা করা যাবে না। মানে এই দেশে একটু থেকে একটু হইলেই সমস্যা, আপনার আকাম আছে তারপরেও বাড়িতে পাঠা দেবে কোনো ফল্টের কারণে। তো সেই ফল্টগুলো এই দেশে করা যাবে না কো। তো যাই হোক, যারা নতুন আসবেন তারা নিজস্ব লোকদের কাছ থেকে শুনবেন যে কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না, এগুলো একটু মেনে চলার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ।